গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম চেরাপুঞ্জি। আমরা গতকাল মেঘালয় থেকে বেরিয়েছিলাম। চেরাপুঞ্জির কয়েকটা স্পট দেখেছি, সেভেন সিস্টার ফলস দেখেছি, আর সোহরা এসে এই হোমস্টেতে কালকে স্টে করেছিলাম। আর সকালবেলা বেরিয়ে পড়ব চেরাপুঞ্জি ঘুরতে, এবং ঘুরে আমরা চলে যাব গৌহাটি। দেখতেই পাচ্ছেন সকালবেলা উঠে, কালও সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আজকেও খুব বৃষ্টি হচ্ছে সকালবেলা। এখন একটু বৃষ্টিটা কমেছে, আপনাদের তাই বেরিয়েছি দেখাবার জন্য। ওপাশে একটা পাহাড়ের ওপর থেকে কন্টিনিউয়াস আমি সকাল থেকে বেরিয়ে দেখছি মেঘ পাহাড়ের ওপর উঠছে যেন বেয়ে বেয়ে। অসাধারণ একটা দৃশ্য, দারুণ লাগছে বন্ধুরা। আর ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে দাঁড়িয়েই আপনাদেরকে দেখাচ্ছি। আর হোম সাইডে, আমার হোমস্টের ব্যাক সাইডে সিনটা দেখ, এটা পেছন দিক হোমস্টেটার, আর পেছনের ভিউ অসাধারণ। আর এখান থেকেই দেখা যাচ্ছে ওখানে আপনার একটা ঝর্ণাও দেখা যাচ্ছে। ক্যামেরা কতটা ধরতে পারবে জানি না, আপনাদের দেখাবো। ওইখানে দেখা যাচ্ছে ওয়াটার ফলসটা দেখা যাচ্ছে এখান থেকে। আর পিছনে যে সাদা অংশটা দেখছেন, সাদা ওগুলো অ্যাকচুয়ালি মেঘ বেয়ে বেয়ে পাহাড়ের ওপরে উঠছে। দারুণ দৃশ্য একটা। বন্ধুরা চলুন একটু আপনাদের দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে। বন্ধুরা এই জন্যই মনে হয় এর নাম মেঘালয়। দেখুন কিভাবে চোখের সামনে দেখছি মেঘে সামনেটা পুরো ঢেকে যাচ্ছে। কিছুক্ষণ আগে একদম পরিষ্কার ছিল, ধীরে 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 দেখুন চোখের সামনে দেখছি কিভাবে মেঘে ঢেকে দিচ্ছে সামনেটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদেরও দেখাবার চেষ্টা করছি। সামনেটা দেখুন ধীরে ধীরে মেঘে ঢেকে যাচ্ছে, বাস কয়েক মিনিটের মধ্যে সাদা হয়ে গেল, মেঘগুলো উঠছে। মানে এই জন্যেই মেঘালয়ে আসা আর কি, এই দৃশ্যগুলো দেখা চোখের সামনে সারাদিন। কিন্তু কাল এইভাবে আমরা মেঘের খেলা দেখেছি। আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে সকালের দিকে এখানে মনে হচ্ছে রেগুলারই এরকম বৃষ্টি হয়। কাল সকালেও হয়েছে। দেখুন চোখের সামনে কিভাবে ঢেকে গেল সামনের পাহাড়টা। মানে না চোখে দেখলে এটা, এগুলো ক্যামেরা ধরতে পারবে না সবকিছু। ক্যামেরা এত কিছু ধরার ক্ষমতা নেই আমাদের চোখের মতো। আপনি চোখে না দেখলে এই দৃশ্য বিশ্বাস করা যাবে না। ধীরে ধীরে সমস্ত, মানে 1 মিনিটের মধ্যে দেখুন সামনের আকাশ পাহাড়টা পুরো ঢেকে গেল। দেখুন আমি এই হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছি সকাল থেকেই। কখনো আসছে, আবার বৃষ্টি হচ্ছে, মেঘ সরে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে সামনেটা চোখের সামনে পুরো সাদা হয়ে গেল, আর কিছু দেখার নেই। মেঘ এবার এদিকে চলে যাচ্ছে, দেখুন পুরো সাদা হয়ে গেল। আমার পাশ দিয়েও মেঘ যাচ্ছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা। এই গা দিয়ে আমার মেঘ চলে যাচ্ছে, জানি না ক্যামেরা কতটা ধরতে পারছে। ও দেখুন মেঘ চলে যাচ্ছে। বন্ধুরা দেখুন আমিও আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছি, একদম হাতে ছোঁয়া মেঘ। এই সব মেঘ যাচ্ছে পাশ দিয়ে। মানে আপনার ঘরের জানলা খোলা থাকলে জানলা দিয়ে মেঘ ঢুকে ঘরও ধোঁয়া হয়ে যাবে। 1-2 মিনিটের মধ্যে চোখের সামনে পুরো ভিজিবল ছিল, পরিষ্কার দেখা যাচ্ছিল, এখন পুরো সাদা হয়ে গেল পেছনটা। এটা আপনাদের দেখাচ্ছিলাম। এই জন্যই আসা চেরাপুঞ্জি এত কষ্ট করে। প্রচুর জার্নি বন্ধুরা, প্রচুর জার্নি করা, সারাদিন গাড়িতে থাকা, জাস্ট রাতটুকু কোথাও স্টে করা, আর সারাদিন গাড়িতে ঘোরা, শুধু এই জন্যে। বন্ধুরা চেরাপুঞ্জির একটা সুন্দর সকালে
আপনাদের স্বাগত। দেখুন আমি এখন মেঘের রাজ্যে দাঁড়িয়ে আছি, এক অসাধারণ দৃশ্য দেখছি। বন্ধুরা সকালবেলা বেরিয়ে পড়েছি নহকালিকা যে ওয়াটারফলস আছে সেটা দেখার জন্যে। সকাল থেকে ভালো বৃষ্টি হচ্ছিল, এখনো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, দেখা যাক কতটা দেখতে পারি। এই হচ্ছে রাস্তার অবস্থা, চারিদিকে সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল, উঠে দেখলাম। আর মেঘের খেলা তো আপনাদের দেখিয়েছি। আমরা এখন নহকালিকার পথে। বন্ধুরা এখন চলে এসেছি নহকালিকা ওয়াটারফলসে। এই হচ্ছে যে চেরাপুঞ্জির, মেঘালয় চেরাপুঞ্জি সফরের অন্যান্য বিখ্যাত জায়গাগুলোর মধ্যে এটা একটা অন্যতম বিখ্যাত জায়গা। এই হয়েছে নহকালি ওয়াটারফলসের সামনে এখন রয়েছি। চলুন বন্ধুরা আপনাদের দেখাবো। এখানে চারিদিকের ভিউ, ওয়াটারফলস ছাড়া চারিদিকের ভিউও খুব সুন্দর। তলায় মেঘের ঘোরাঘুরি দেখা যাবে, বিশাল উঁচু দেখুন চারিদিকের পাহাড়, আর নিচে মেঘের খেলা, পুরো পেছন অব্দি দেখতে পাবেন মেঘের খেলা। খুব সুন্দর পরিবেশ। বন্ধুরা এই নহকালিকাই ফলস শুধুমাত্র তার সিনিক বিউটির জন্য নয়, আর এক ট্র্যাজিক কাহিনীর জন্যও বিখ্যাত, যেটা ঢোকার মুখেই একটা পাথরের পলকে লেখা আছে। বন্ধুরা কাহিনীটা হলো, এখানে লিকাই নামে এক মহিলা তার এক ছোট্ট কন্যা সন্তান নিয়ে বাস করত। তার প্রথম স্বামীর মৃত্যুর পর সে দ্বিতীয় বিবাহ করে, কিন্তু দ্বিতীয় স্বামী এই কন্যাকে, লিকাইয়ের কন্যাকে একদম পছন্দ করতো না, কারণ লিকাই তার কন্যাকে অত্যন্ত বেশি ভালোবাসত। সেই কারণে তার দ্বিতীয় বাবা, অর্থাৎ এই সৎ বাবা, এই ভালোবাসা সহ্য করতে না পেরে লিকাইয়ের কন্যা সন্তানকে হত্যা করে। আর এই ঘটনা জানার মাত্রই লিকাই পাগলের মতো দৌড়ে গিয়ে এই যে ফলস আছে এর ওপর থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করে। সেই থেকেই এই ফলসের নাম হয়ে যায় নহকালিকাই, অর্থাৎ লিকাই আর নেই। চেরাপুঞ্জি মেঘালয় ঘুরতে এলে সেই কারণে এটা হচ্ছে অন্যতম প্রধান দ্রষ্টব্যস্থল। সকলেই আসে দেখতে এইটা। আর এখানকার ভিউ খুব সুন্দর, এত সুন্দর লাগছে চারিদিকে। শুধুমাত্র এই ওয়াটারফলস না, এখান থেকে কিন্তু ভ্যালিটাও খুব সুন্দর দেখা যায়, একদম পেছন অবধি দেখতে পাচ্ছেন পুরো ভ্যালিটা একদম দৃশ্যমান, সঙ্গে মেঘের খেলা। সেই কারণে অন্যতম প্রিয় জায়গা চেরাপুঞ্জির এই নহকালিকা ওয়াটারফলস। বন্ধুরা এবার বেরিয়ে পড়বো এখান থেকে। নহকালিকা ওয়াটারফলস আপনাদের দেখালাম, কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। ওয়েদার খুব খারাপ, বৃষ্টি পড়ছে, কিন্তু ভিজিবিলিটি খুব সুন্দর, ভিজিবিলিটি খুব সুন্দর। এত ভালো দেখতে পাবো আমরা ভাবতে পারিনি। এবার ধীরে ধীরে দূর থেকে মেঘগুলো চলে আসছে এখানে। এখানে এসে অনেকে কিন্তু কিছুই দেখতে পায় না, কিন্তু আমরা পরিষ্কার পেছনের ওয়াটারফলস দেখতে পেলাম। সৌভাগ্যবান আমরা, সত্যি খুব পরিষ্কার সুন্দরভাবে দেখা যাচ্ছে, সঙ্গে মেঘের খেলা। অসাধারণ লাগলো নহকালিকা ওয়াটারফলস। এটা ছেড়ে আমরা এখন বেরোবো। বন্ধুরা খুব সুখ দুঃখের স্মৃতি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নহকালিকা ওয়াটারফলস থেকে। খুব সুন্দর লাগলো, আর আমরা সমস্ত ফলসগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি এই ওয়েদারেই। এটা আমাদের সৌভাগ্য। বন্ধুরা আমরা যে গৌহাটি ফিরবো, ফেরার পথে
আমাদের ইচ্ছা আছে লিভিং রুট ব্রিজটা দেখার চেষ্টা করব দেখার। সেটা সবার পক্ষে দেখা সম্ভব হয় না, অনেক সময় লাগে, অনেক দুর্গম রাস্তা। তবু বন্ধুরা একবার ট্রাই নেব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এইটুকুই।